এই হলো ওদের মণ্ডপের একদম সামনের অংশটা, মণ্ডপের ভিতরের অংশটা। এবছরও লাইভ পারফরমেন্স। এইবার বিষয়টা হচ্ছে যে টিকটিকিটা না, আমাদের বাড়িতে যে টিকটিকিগুলো ঘোরাফেরা করে সেগুলো দেখে কি তোমরা ভয় পাও? কেউ না কেউ গায়ের মধ্যে টিকটিকি পড়লো, এগুলো দেখে কি ভয় পাও কি? সেটা আমাকে অবশ্যই কমেন্টে একদম ভিডিওর প্রথমে জানিও। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চলন্তিকা দুর্গোৎসব, যেটা কাকুরগাছিতে অবস্থিত। আর কয়েকদিন আগে খুঁটি পুজো ছিল ওদের। এবছরের থিমের নাম টিকটিকি, তাই জন্যই এটা বলে আমি শুরু করলাম। প্যান্ডেল কতদূর এগালো সেটা দেখার জন্য চলে আসলাম। এই হলো ওদের মণ্ডপের একদম সামনের অংশটা। অনেকাংশে মণ্ডপ এগিয়েছে, বৃষ্টির জন্য কিছুটা স্থগিত কাজ আছে এই মুহূর্তে। মাঠের মধ্যে জল জমে গেছে। যে প্ল্যাটফর্মটা মানে একদম যেখান থেকে মানুষজন প্রবেশ করবেন সেই জায়গাটা তৈরি হচ্ছে, ওই দিকটা আর এদিকটা তৈরি হয়ে গেছে। এবছর চলন্তিকা দুর্গোৎসবের যে থিম, সে থিমের নাম হচ্ছে টিকটিকি, যেটা আমি বললাম। এখানে আসতে গেলে তুমি কাকুরগাছি মোড়ের ঠিক আগে, মানে আমি যদি উল্টোডাঙ্গা থেকে কাকুরগাছি দিকে যাই, ঠিক আগের যে বাস স্ট্যান্ডের গলিটা, সেখান থেকেই তুমি আসতে পারবে। এবার একটুখানি দেখানোর চেষ্টা করি কি কি কাজ এগালো। প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে এখানে প্লাই দিয়ে এরকম কিছু ঘরের মতো একটা দেখতে পাচ্ছি। এদিকে জানলা রয়েছে, এদিকে একটা বড় উইন্ডো মতো রয়েছে, এরকমটা তৈরি করা। সামনের অংশটাতেও এরকম কিছু কাজ হয়েছে। এই পার্টটাতে ওপরে উঠে গেছে, বাঁশের স্ট্রাকচার উঠে গেছে, ওপরে কিছু না কিছু জিনিসপত্র তো থাকবেই। আমার এখনো মনে আছে ওদের মণ্ডপের লাস্ট ইয়ার যে উপেনকে নিয়ে কাজ করা হয়েছিল, অর্থাৎ 2 বিঘা জমির উপেনকে নিয়ে কাজ করেছিল। একটা অসাধারণ কাজ উপহার দিয়েছিলেন এখানকার শিল্পী রত্নদীপ দা। তো এবছরও আমরা এই টিকটিকিকে নিয়ে সত্যি আগ্রহী রয়েছি। প্রথমেই এই জায়গাটাতে একটা এরকম প্লেস রয়েছে, অবশ্যই ফাঁকা থাকবে না, কিছু না কিছু তো থাকবেই। দুদিকে দুটো যাওয়া এবং আসার রাস্তা, প্রবেশ এবং তোমার প্রস্থান অর্থাৎ এক্সিট, দুটো তো থাকছেই। এবার আমরা প্রবেশ করব একদম ভিতরের অংশটাতে। যেদিন থেকে আমরা প্রবেশ করার পরেই যেটা দেখতে পারবো সেটা হচ্ছে ঠাকুর ঘর। এখন অবধি ঠাকুর তো এখানে নেই, আর কয়েকদিন পরেই এখানে ঠাকুর চলে আসবে, যেহেতু পুজোটা আর কয়েকদিন পরেই। ভিতরের অংশটাতে একটুখানি দেখানোর চেষ্টা করি। তবে আগের বারের থেকে কিন্তু অনেকটা বেশি পরিসরে কাজ এখানে, মানে অনেকটা বেশি জায়গা জুড়ে কাজটা এখানে এবছর করা হচ্ছে, সেটাই আমি দেখতে পাচ্ছি। ওপরটা একটুখানি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো এখানে টপে এরকম একটা বৃত্তাকার কিছু একটা রয়েছে, এখান থেকে হয়তো লাইট ফেলা হবে কিছু করা হবে। মেনলি মায়ের প্রতিমা থাকবে হচ্ছে এই জায়গাটাতে। এই যে অংশটা তোমরা দেখছো, যেটা কিন্তু এরকম নিচের পার্টটা এরকম পুরো বৃত্তাকার এবং তার উপরে এরকম একটা রয়েছে, এরকম জায়গাটাতেই ঠাকুরটা থাকছে মেনলি। এই দিকের অংশগুলোতে আপাতত কিছুই নেই, এগুলো তো ইনস্টল যখন হবে তখন দেখানোর। এই যে জায়গাগুলো, এখানে একটা এরকম রয়েছে, ঠিক অপোজিট সাইডে আরও একটি এরকম জায়গা রয়েছে, ঠিক আছে, দুটো এরকম দেখতে পাচ্ছি। এবং গেট দুটো আপাতত এইভাবে রেডি হয়েছে। এগুলো আগামী দিনে যখন আবারও আমি আসবো এখানে, তখন তো তোমরা দেখতেই পাবে, যখন ফুল রেডি হয়ে যাবে, যখন ইনস্টলেশনের কাজ রেডি হয়ে যাবে। আপাতত দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্লাইয়ের কাজ, এখানে প্লাই দিয়ে বা কাঠের কাজ, বাটামের কাজ, সেটা কিন্তু এভাবে করা। এটা দেখে কিছু কি বুঝতে পারছো এখানে কি থাকতে পারে? কি অবশ্যই কমেন্ট করে সেটা জানিও যদি বুঝে থাকো। আমি একদম ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছি, ঠিক যেখানে ঠাকুর থাকবে তার ঠিক অপোজিটের জায়গাটা, সেখানটাতে আমি দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে একটুখানি টোটাল এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করি, যে এই জায়গাটা খানিকটা ঠিক এরকমটা লাগছে, ওয়াইডে দেখানোর চেষ্টা করি। মণ্ডপের ভিতরের অংশটা তুমি যদি ওপরটা ফলো করো তাহলে দেখতে পারবে এই টোটাল জায়গাটা কিন্তু রাউন্ড, একদম গোল, একদম গোলাকার। হ্যাঁ, এই জায়গাটা ঠিক এরকমভাবেই তৈরি হয়েছে। মাঝের অংশে সাপোর্টের জন্য বাঁশটা রয়েছে। এই বাঁশগুলো দেখলেই বুঝতে পারছো টোটালটাই কিন্তু রাউন্ড শেপের করা। এখানে বিভিন্ন এরকম স্তম্ভের মতো কিন্তু কিছু অংশ রয়েছে, এগুলো কিছু না কিছু কোনো না কোনো জায়গায় সেট করা হবে। তবে এই যে দুটো জায়গা দেখালাম, দুটো প্যাসেজ দেখালাম, এরকম দুটো জায়গা দেখালাম, দুটো থেকেই এন্ট্রি হবে, যেটা আমি শিল্পীর থেকে কথা বলে জানতে পারলাম। তুমি ঢুকতেই অর্থাৎ মণ্ডপে প্রবেশ করতেই যে জিনিসগুলো দেখতে পারবে এখানে, সেটা দেখেই তুমি চমকে যাবে এই মণ্ডপে আসলে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে এবছরও লাইভ পারফরমেন্স, যেটা লাস্ট ইয়ারে আমাদেরকে মুগ্ধ করেছিল, সেটা কিন্তু থাকতে পারে। যদি সেটা থাকে তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ভালো হবে। এবং ওদের মণ্ডপের যে এক্সিটটা সেটা একদম সামনে থেকেই হতে চলেছে, অর্থাৎ ওই পাশ থেকে হতে চলেছে। পুরো টোটালটা একটা মাঠ পেয়ে যায় যেহেতু ওরা এই চলন্তিকা দুর্গোৎসবে, তাই জন্য কোনো রকম কোনো সমস্যা
হওয়ার কথা নয় এই জায়গা নিয়ে অন্তত। ঠিক যেইখানটাতে মাতৃ প্রতিমা থাকবে তার পিছনেও বেশ কিছুটা স্পেস রাখা হয়েছে, মানুষজন ওই দিক থেকেও আসতে পারবেন এবং এদিক থেকেও আসতে পারবেন। এখানটাতে অনেকটাই স্পেস রয়েছে এরকমভাবে। বিগত কয়েক বছর ধরে কলকাতার দুর্গাপুজোয় যে থিমের মণ্ডপ হচ্ছে সেখানে কিন্তু এই অভিনব অভিনব ভাবনা সেগুলো ফুটিয়ে তোলা হচ্ছে। সাথে সাথে লাইভ পারফরমেন্স যেটা করা হয় সেটা তো আমার অনবদ্য লাগে, মানে টোটাল মণ্ডপের মধ্যে লাইভ পারফরমেন্স। বলে রাখি একটুখানি, এখানে যে মাতৃ প্রতিমা থাকবে, এই যে টিকটিকি রিলেটেড মাতৃ প্রতিমা, সেটা কিন্তু একদম সামঞ্জস্যপূর্ণ। অতএব আর কয়েকদিন পরেই দুর্গাপুজো, তার আগে এই সেজে ওঠা চলন্তিকা দুর্গোৎসব সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। 2025-এ কাকুরগাছির চলন্তিকা দুর্গোৎসবের রূপকার রত্নদীপ দা। দাদা নমস্কার। খুঁটি পুজোর পর আবার দেখা হচ্ছে আপনার সাথে। এই যে এবছরের যে থিম সম্পর্কে মোটামুটি আমরা অবগত, টিকটিকি নাম দেওয়া হয়েছিল। এবার প্যান্ডেল তো শুরু হলো, কত পার্সেন্টেজ এগোলো এখনো অবধি? মোটামুটি ধরে রাখো 40% মতো কাজ হয়েছে এখনো অবধি। এখনো প্রচুর ইনস্টলেশন, মানে হিউজ ইনস্টলেশন এখনো বাকি। তো এই 2-3 দিন একটু গ্যাপ আছে বৃষ্টির জন্য, বাইরেও একটু কাজটা করা যাচ্ছে না সেই জন্য। তো টিকটিকি তো মোটামুটি ট্রেলারে অনেকটাই মানে দেখাতে পেরেছি যে কেন টিকটিকি, মানে কি টিকটিকিকে নিয়ে আমি করতে চাইছি সেইটা। এইবার বিষয়টা হচ্ছে যে টিকটিকিটা এমন একটা গল্প, যেই গল্পটা না মানে কোনো গল্পের সাথেই মেলে না। মানে আমি যদি প্যান্ডেলের মতন করে এটা ভাবি, তাহলে প্যান্ডেলের মতন করে ভাবতে গেলে এইটা কোনোদিন দাঁড় করানো যাবে না। মানে গল্পটা আগে স্ট্রং করেছি আমি সেই জন্য। মানে এই প্যান্ডেলে মানুষ আসলে একটা যেটা পাবে সেটা প্রথম হচ্ছে গল্প। মানে গল্প নিয়ে আমি 2-3 বছর একটা কাজ করছি, মানে গল্পের ওপরেই থাকতে চাইছি সেই জন্য। এবার গল্পটাকে বেস করে আমি প্যান্ডেলটাকে ভাবছি। এই বছরও গত বছর যেরকম একটা ছোট এরিয়াতে একটা কাজ করেছিলাম, মানে এইখানটাতেই কাজ করেছিলাম একটা ছোট এরিয়ায়, কিন্তু এইখানে পুরো মাঠটা জুড়েই আমি কাজ করছি। তো হিউজ একটা স্ট্রাকচার। প্রথমত গতবার যারা ঠাকুর দেখেছেন এখানে, তারা ওই স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচার একদমই মেলাতে পারবে না, কারণ আমার টোটাল লেন্থ প্রায় 100 ফুটের কাছাকাছি এই বছর প্যান্ডেলের, হাইটও প্রায় 40 থেকে 45 ফুটের কাছাকাছি। তো সেই গল্পটাকে নিয়ে কাজ করতে গেলে আমার এই লেন্থেই আমাকে খেলতে হবে। মানে এই গল্পটাও যখন আমি ভাবছিলাম যে কীভাবে টিকটিকিকে দাঁড় করাবো, কী করব, কিন্তু সেইটা করতে গেলে আমাকে অনেক স্ট্রাকচারাল পার্টে ভাঙতে হয়েছে, অনেক কিছু ইনস্টলেশন আমাকে অ্যাড করতে হয়েছে। প্লাস ঠাকুরটাও যে আমি কোনো রকমভাবে একটা করে ছেড়ে দেবো সেরকমও না। মানে সেইটার জন্য নবদার সাথেও অনেকবার ডিসকাশন হয়েছে ঠাকুরটাকে নিয়ে। আর আমার মনে হয় যে নবদার যেরকম আমরা কাজ দেখে অভ্যস্ত, এইটা একটা অন্য ধরনের একটা প্রতিমা হতে চলেছে। কারণ সেই জন্যই ঠাকুরটাকে আমি একটু হাইটেই রাখতে চাইছি, কারণ ওই ঠাকুরের যখন ফার্স্ট লুকটা মানুষ দেখবে তখন হয়তো একটা অন্য রকমের ভাইবস পাবে ঠাকুরটার মধ্যে। তো সেই জন্যই মানে এই নিয়ে টিকটিকিকে চলছে। এবার টিকটিকিটা মানে গল্পের মধ্যে তো রয়েছে, কিন্তু আরও একটা জিনিস যেটা টিকটিকি হয়তো সাধারণ মানুষ ভাবতে পারে যে আমি হয়তো টিকটিকিকে নিয়ে কিছু একটা কাজ করছি, কিন্তু একদমই সেরকম কিছু না। কিন্তু টিকটিকির মধ্যেও একটা অন্য রকমের গল্প আছে, কারণ যাদেরকে নিয়ে টিকটিকিকে নিয়ে গড়ে ওঠা, এবার তাদেরকেই আমি রিপ্রেজেন্ট করে একটা ট্রিবিউটের মতন করে এখানে কাজ করতে চাইছি আর কি। একটা বাইরের পোর্শন আর ভেতরের পোর্শন সম্পূর্ণ আলাদা। মানে বাইরের পোর্শনটা যেরকমভাবে আমি তৈরি করতে চাইছি একটা ট্রিবিউট কাইন্ড অফ, আর ভেতরের পোর্শনে একটা বিশাল রকমের একটা রিসার্চ ওয়ার্ক রয়েছে। মানে আমি যত বছর ধরে প্যান্ডেল করছি, মানে এই ধরনের রিসার্চ ওয়ার্ক মানে আমাকে রীতিমতো পড়াশোনা করে সেইগুলো তৈরি করতে হয়েছে। মানে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এই ব্যাপারগুলো, এখনও ডেভেলপ চলছে। মানে কি করে আমি যেই পার্টটা থেকে শুরু করেছিলাম যে একটা মানে মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করেছিলাম, সেখান থেকে প্রায় ম্যাসিভ একটা চেঞ্জ হয়েছে প্যান্ডেলের মধ্যে। মানে এই যে বিশেষ মানে একজন বিশেষ পেশার মানুষদেরকে নিয়ে কাজ, সেটা তুমি রিভিল মানে আপাতত মানুষজন বুঝতে পারছে হয়তো। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এখনো ডাইরেক্টলি বলছি না আমি যে কাদেরকে নিয়ে কাজ করছি। আচ্ছা, সেটা আর কিছুদিনের মধ্যে মানুষ জানবে, একদম সেটা মানুষ জেনেই যাবে যে কেন টিকটিকি, মানে টিকটিকিটার মানে বক্তব্যটা কি সেটা মানুষ বুঝে যাবে আর কয়েকদিন পরে। বেশ, এই যে ঠাকুরটা তো এর সাথে সম্পর্কযুক্ত, একদম যেহেতু যে পেশার মানুষদেরকে নিয়ে কাজ, তাই জন্য একদম অন্য ঘরানার ঠাকুর দেখবে। মানে তুমি যখন ঠাকুরটা দেখতে আসবে তখন বুঝতেও পারবে না যে এটা নবদা তৈরি করেছে না অন্য কেউ তৈরি করেছে। মানে নবদার এই ধরনের ঠাকুর অনেক দিন পর হচ্ছে। মানে এইরকম স্ট্রাকচারাল ফন্টে ঠাকুরটা অন্যরকম ভাবে একদমই অনেক দিন পর নবদা তৈরি করছে। লাস্ট ইয়ারের যে পারফরমেন্স এখানে হয়েছিল, লাইভ পারফরমেন্স, সেটা কি থাকছে এখানে? সেটা থাকছে, কারণ সেটা ডিমান্ড করছে কিছুটা, মানে কাজের জন্যই ডিমান্ড করছে এখন।
আচ্ছা, কোনো বিশেষ ব্যক্তিকে নিয়ে কাজ কি নাকি বিশেষ পেশার মানুষদেরকে নিয়ে? যেটা বলেছিল বিশেষ পেশা, কিন্তু কোনো ব্যক্তি নয়, না কোনো ব্যক্তি বিশেষ নয়, একদমই সেটা না। কারণ এখানে অনেক রকমই ক্যারেক্টার রয়েছে, মানে সবাইকে নিয়ে একটা জায়গায় আনা, এই হচ্ছে বিষয়। মণ্ডপ কবে থেকে সাধারণের জন্য খুলে যাচ্ছে? একদম আমাদের তো দ্বিতীয়াতে ওপেনিং, তো আমি চাইছি মহালয়াতেই একদম পুরো কমপ্লিট হয়ে যাবে আমার কাজটা। তো একদম মহালয়া থেকেও দেখতে আসতে পারে বা ওপেনিং এর পরেও আমরা খুলে দিতে পারি। আর এই ইনস্টলেশনের কাজ কবে থেকে স্টার্ট হচ্ছে? ইনস্টলেশন আমাদের চলছে, মানে ওয়ার্কশপে চলছে কাজগুলো, আর এইবার তো ইনস্টল হবে আস্তে আস্তে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। পুজোর সময় তো আসতেই হবে চলন্তিকায়, আমি দেখার জন্য খুব আগ্রহী থাকলাম কিভাবে টোটাল এই মণ্ডপ গড়ে ওঠে, সেজে ওঠে। তোমাদের কেমন লাগলো এবং কিছু কি আন্দাজ করতে পারছো টিকটিকি কি, মানে ঘরের টিকটিকি নাকি অন্য কিছু বোঝানোর চেষ্টা, সেটা আমাকে অবশ্যই জানিও। কিন্তু মানে আর কয়েকদিন পরে তোমরা জানতে পারবেই, কিন্তু যদি কিছু আন্দাজ করতে পারো অবশ্যই কমেন্টে জানিও। যে কোনো মতামত সেটা কমেন্টের মাধ্যমে জানিও, আমি প্রত্যেকের কমেন্ট পড়ে থাকি। এবং কমেন্টটাকে স্লাইড করলেই তোমরা দেখতে পাবে হাইপ অপশন, আমাকে লিডার বোর্ডে পাঠাতে গেলে অবশ্যই হাইপ করো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।